সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে আমি কাজী শাহরিন। আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। বোতলজাত 5 লিটারের দাম 30 টাকা বাড়িয়ে 945 টাকা নির্ধারণ করা হয়েছে। বোতলজাত 1 লিটারের দাম 6 টাকা বাড়িয়ে 195 টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়িয়ে 177 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 857 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এর অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে রোববার জাতীয় প্রেস ক্লাবের সমাবেশে শিক্ষকদের উপর নির্যাতনের বিচার দাবি করেন শিক্ষক নেতারা। এ সময় 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। তারা বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে 16 অক্টোবরের মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে। পিআরের বিষয় সিদ্ধান্ত আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই বললেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ঢাকার সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি 1898 এর 441-এর 1 ধারার ক্ষমতা বলে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে। হামাসের কাছে বন্দী সব জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে। এতে 2 দফায় 20 ইসরায়েলিকে রেড ক্রসের হাতে তুলে দেয় হামাস। বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদেরও মুক্তি দিতে শুরু করেছে ইসরায়েল। এদিকে মিশর শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আগে ইসরায়েল সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।